সে মহান রবের দরবারে শুকর আদায় করি যিনি আপনাকে আমাকে রাতের ঘুমকে হারাম করে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে আলোচনা শোনার জন্য সালাতুল মাগরিব ইশার নামাজ পড়ে আমরা এই পৃথিবীর সবচেয়ে দামি কিতাবের আলোচনা শোনার জন্য যে মুনিব আপনাকে আমাকে করুণা করে মায়া করে দয়া করে এই পৃথিবীর সবচেয়ে দামি স্থান দামি মজলিস দামি মেহমান হওয়ার জন্য যে কোরআনের মঞ্চে আসার সুযোগ দান করেছেন হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি দিয়ে সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি প্রশংসা করলাম কার আর জোরে বলেন প্রশংসা করলাম কার সুস্থ থাকলে প্রশংসা করব কার অসুস্থ থাকলে প্রশংসা করব কার জেলের ভিতরে থাকলে প্রশংসা করব কার জমিনে থাকলে প্রশংসা করব কার মানুষের ক্ষতি করতে জুলুম করতে নির্যাতন করতে প্রশংসা করব কার তাও করবেন না আমরা মানুষের প্রতি জুলুম করতে চাই না বরং একজন মুসলমান আরেকজন মুসলমানের বিপদ মুহূর্তে তার পাশে দাঁড়িয়ে যাবে এটাই হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি হক কথা বলুন ঠিক না বেঠিক কিন্তু বর্তমানে জুলুম নির্যাতন স্টিম রোলার চালানো আছে না নাই জোরে বলেন আছে না নাই যেখানে ইসলামের কথা হয় যেখানে কোরআনের কথা হয় যে জমিনের মানুষ আল্লাহর কোরআন মানতে চায় ইসলাম মানতে চায় সঠিকভাবে যে জমিনে প্রত্যেকটা দিন 5 বার আযান পরিচালিত হয় যে জমিনের ভিতরে প্রত্যেকটা দিন এদেশের মানুষেরা আযান শুনে ঘুমাতে যায় এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলে কালেমার বিরুদ্ধে কথা বলে আযানের বিরুদ্ধে কথা বলে নাস্তিকের বাচ্চা আছে না নাই জোরে বলেন আছে না নাই কিন্তু একটি বাংলাদেশ সোনালী সমাজ এই বাংলাদেশ একটি দেশ পৃথিবীর অন্যান্য দেশেরা এই বাংলাদেশের দিকে তারা তাকিয়ে আছে কথা বলুন ঠিক না বেঠিক এই জন্য আমরা মানুষের প্রতি জুলুম করব না নির্যাতন করব না বরঞ্চ একজন মুসলমান আরেকজন মুসলমানের বিপদ মুহূর্তে পাশে দাঁড়িয়ে যাওয়ার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই এই জন্য আমরা আরেকবার শুকর আদায় করি চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ দুরূদ এবং সালাম যাপন করি বিশ্বমানবতার একমাত্র দিশারি বিশ্বমানবতাবিদ আপনার আমার নবী নবীদের সর্দার যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই কালিমা কথা বলার কারণে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আনাকিমুদ্দিন দিন কায়েমের কথা বলার কারণে আপনার আমার নবী বিশ্ব নবী আখেরি জামানার নবী যে নবীর প্রতি আল্লাহ পাক নিজেই দরুদ প্রেরণ করেন যে নবীকে আল্লাহ পাক নিজে হাবিবুল্লাহ বলেছেন যে নবী আপনি আমার জন্য কিয়ামতের ময়দান হাউজে কাউসারে পেয়ালানে দাঁড়িয়ে থাকবেন যে নবীর মান মর্যাদা সমস্ত নবী এবং রাসূলের চেয়ে বেশি যে নবীকে আল্লাহ পাক মেরাজে নিয়ে গিয়েছিলেন শুধু তাই না যে নবীর চেহারা দেখলে পরে তিন সন্তানগুলো পিতা হারানোর বেদনা বলে যেত যে নবীর চেহারা দেখলে পরে বিধবারা তাদের স্বামী হারানোর বেদনা বলে যেত যে নবীর চেহারা দেখলে পরে খোদাত্ম সাহাবীগণ খোদা নিবারণ হয়ে যেত সেই নবী যখন এই কালেমার দাওয়াত দিয়েছিল ইসলামের দাওয়াত দিয়েছিল তায়েফের যুবকেরা আপনার আমার নবী বিশ্ব নবী আখেরি জামানার নবীর শরীর থেকে পাথর মেরে মেরে রক্তাক্ত করেছিল তায়েফের ময়দানে বিশ্বনবীর শরীর থেকে রক্ত মেরে হয়েছিল একটি পরের জন্য ওই তায়েফের যুবকের জন্য বিশ্বনবী বদদুয়া দেন নাই আমরা সেই নবীর উম্মত কথা বলুন ঠিক না বেঠিক যে নবীর প্রিয়তম স্ত্রী একদিন হঠাৎ করে শরীরের ভিতরে তেল লাগাবেন দেখলেন বিশ্বনবীর শরীরে কেন যেন দাগ আছে আল্লাহর নবীর স্ত্রী বিশ্বনবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার শরীরে তো পর্যাপ্ত পরিমাণে দাগ দেখা যাচ্ছে জীবনে কি আপনার কন্যাদের বসন্ত বেরিয়েছিল আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছিল আর বলেছিল ও আমার প্রিয়তম স্ত্রী শুনে রাখো নবী রাসূলদের গায়ে মশা মাছি পর্যন্ত বসা আল্লাহ পাক হারাম করেছে নবী রাসূলদের সাপ বিচ্ছুতে কাটা পর্যন্ত হারাম করেছে আমি বিশ্ব নবী ওই তায়েফের যুবকদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচানোর জন্য এই কালিমার দাওয়াত যখন আমি দিয়েছিলাম তায়েফের যুবকরা আমার কালিমা গ্রহণ করলো না বরঞ্চ ইসলাম কবুল না করে আমাকে রক্তাক্ত করার জন্য তারা পাথর মেরেছিল আমি তায়েফের ময়দানে 3টা বার বেহুশ হয়ে গিয়েছিলাম সেই পাথরের দাগ পর্যন্ত এখন আমার শরীর থেকে মিশে নাই সেই শরীর এখন পর্যন্ত আছে কিন্তু আমি নবী বিশ্ব নবী তাদের জন্য বদদুয়া নেই নাই সেই নবী আপনার আমার নবী কথা বলুন ঠিক না বেটি
আমার বন্ধুরা, আপনার আমার নবী বিশ্ব নবী, আখেরি জামানার নবী, এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছিল। বিশ্ব নবীকে লক্ষ্য করে হেলমেট পর্যন্ত ফাটিয়েছিল। আপনার আমার নবী বিশ্ব নবী, আখেরি জামানার নবী, যে নবী সবার সারা কিয়ামতের ময়দানে কেউ জান্নাতে যেতে পারবে না, সে নবী যখন কালেমার দাওয়াত দিয়েছিল, রক্তাক্ত হলো, নিজের দান্নার বাবা শহীদ হয়েছিল। কালেমার দাওয়াত দেওয়ার কারণে সে আবু তালেবে আবু জেলের সরকারের মামলা খেয়ে দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল। কারাবদ্ধ অবস্থায় দুনিয়ার সমস্ত খাবারগুলো বন্ধ দেওয়া হয়েছিল। বিশ্বনবী প্রিয় সাহাবায়ে কেরামরা সহ তারা গাছের লতা পাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে। শুধু তাই না, গাছের লতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে। এরপরও তাদের বাথরুমগুলো ছাগলের নেদির মতন হয়েছে। শুধু তাই না, সুদাত্ত ছোট বাচ্চাদের দুধের সেই মাগুলো তাদের দুধ শুকিয়ে গিয়েছিল, বাচ্চাগুলো ছটফট করেছিল। বিশ্বনবীর কানে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের বাচ্চাদের আমাদের খাবার বন্ধ হয়ে যাক, তাতে কোনো আফসোস নেই, আমাদের সন্তানগুলোর জন্য খাবারের ব্যবস্থা করুন। আপনার আমার নবী বিশ্বনবী সেদিন পর্যন্ত আবু জেলের কাছে মাথা নত করি নাই। বিশ্বনবী আপনার আমার নবী, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না ঠিক? আজকের এই তাফসীর মাহফিল থেকে সে নবীর প্রতি দুরূদ আর সালাম সহবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগফিরাত কামনা করি সেসব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণাক্ষর লেখা হয়েছে, জান্নাতের সর্বস্তরে তাদের মর্যাদা দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা একটি কিতাব থেকে আলোচনা শোনার জন্য এসেছি। বলুন তো এই কিতাবের মালিককে? আসতে বলেন, আল্লাহর নাম নিলে কি কষ্ট হবে নাকি? তাহলে বলেন তো এই কিতাবের মালিককে? আসমানের মালিককে? জমিনের মালিককে? হায়াতের মালিককে? রিজিকের মালিককে? আপনাকে আমাকে ফ্রি টাকায় প্রতিদিন 518 কেজি অক্সিজেন দিচ্ছেন, তিনি কে? আল্লাহ পাক আপনাকে আমাকে এত সুন্দর স্ট্রাকচার বডি, যার দাম হচ্ছে 2,88,00,000 টাকার, একটি টাকা আল্লাহ পাক গ্রহণ করে নাই, ফ্রি টাকা দিয়েছেন। তাহলে বলুন তো এই পৃথিবীতে আসার পরে আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? জোরে বলেন, আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? তাহলে জমিন আল্লাহর, আসমান আল্লাহর, রিজিক আল্লাহর, হায়াত আল্লাহর, আপনি আমি আল্লাহর, অক্সিজেন দিচ্ছে আল্লাহ। সুতরাং এই জমিনে কোরআনের কথা শোনার দরকার আছে না নাই? সুতরাং কথা হবে কোরআন থেকে, কথা হবে হাদিস থেকে। পৃথিবীর কোনো পলিটিক্স এই জায়গায় মঞ্চ নয় যে আমি কোনো রাজনৈতিক কথা বলবো। আমি রবিউল ইসলাম এসেছি কোরআনের পক্ষে ধারক বাহক হিসাবে কিছু কোরআন থেকে কথা শোনার জন্য। আবার কোরআন থেকে কথা শোনার পরে যেন কিছু কিছু মুসলমানদের মুনাফিকদের মন আপনার মুসলমান আছে যেন কলিজার ভিতরে আগুন না ধরে। কথা বলুন ঠিক না বেঠিক? কথা হবে কোরআন থেকে, কথা হবে হাদিস থেকে। কোরআন হাদিসের বাইরে আমি কোরআনের বক্তব্য দেই না, আজও দেব না। পৃথিবীর মুসলমান শুনে রাখুন, এই কোরআনের কথা শুনবে যারা, কোরআনের সুপারিশ পাবে যারা, কোরআনের পক্ষে থাকবে যারা, কোরআন আপনাকে সুপারিশ করবে, কোরআনের কথা মানবেন, দুনিয়া এবং সম্মানিত হবেন, আখিরাতেও সম্মানিত হবেন। কোরআনের কথা শুনবেন না, কোরআনের কথা মানবেন না, কোরআনের পক্ষে থাকবেন না, কোরআনের পক্ষে যাদেরকে সহ্য করতে পারেন না, মুসলমান নাম ধোয়ার পরেও আল্লাহর কোরআন কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য সুপারিশ করবে না। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে এই কোরআন মানার দরকার আছে না নাই? জোরে বলুন। প্রিয় বন্ধুরা, তাহলে কথা হবে কোরআন থেকে, কথা হবে হাদিস থেকে। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, আফসোস লাগে, দুঃখ লাগে, এদেরকে কিছু মুসলমান আছে যাদের বক্তব্যের কারণে 18 কেজি মুসলমানের কলিজার ভিতরে রক্তক্ষরণ হয়। কিছুদিন পর পর বাংলাদেশে একজন নাস্তিক জন্ম নেয়। যদি বাংলাদেশের স্বাধীনতার 52 বছর পরে এদেশের অসংখ্য ব্যক্তিরা সরকার আসনে বসিত হয়েছে, কিন্তু যদি একটা চোরের বিচার যদি কোরআন দিয়ে হতো, এই দেশে যদি একটা নাস্তিকের বিচার কোরআন দিয়ে হতো, এদেশে যদি একটি দুর্নীতিবাজদের যদি কোরআন দিয়ে বিচার হতো, এদেশে ইসলাম বিরোধী কোরআন বিরোধী বক্তব্য দেয় এদেরকে যদি এই কোরআন দিয়ে বক্তব্য হতো, স্বাধীনতার 50 বছর পরে, 5 বছর পরে আজানের বিরুদ্ধে নাস্তিকের বাচ্চা কথা বলতে পারতো না। আজকে কোরআন দিয়ে বিচার ব্যবস্থা না হওয়ার কারণে আজকে নাস্তিকরা মাথা চাড়া দিয়ে উঠেছে। সুতরাং তাদের মাথাগুলোকে ভাঙার দরকার আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? কিছুদিন আগে আপনারা দেখেছেন চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার আমার ভাই বলছিলেন শহীদ আহমেদ ভাই নাদের খান এবং তার স্ত্রী হাসিনা খান দুজনে মিলে এলাকার আজানের বিরুদ্ধে কথা বলেছে, আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে। কথা বলুন ঠিক না বেঠে? এই নাদের খান ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। আমার আল্লাহর ধ্বনি যে দেশের প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত আজান হয়, যে দেশের মানুষেরা ফজর আজান শুনে ঘুম থেকে ভাঙে, যে দেশের মানুষেরা ঈশার নামাজ আদায় করে আজান শোনার পরে, সেই দেশে কোনো নাস্তিকের বাচ্চা ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে না, আমার আল্লাহর ধ্বনির বিরুদ্ধে কথা বলতে পারে না। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আজানের বিরুদ্ধে কথা বলবে, অনতিবিলম্বে বাংলাদেশ সরকারের কাছে প্রধানমন্ত্রীর কাছে উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশে যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়ার দরকার আছে না নাই? আপনি যদি অ্যাকশন নেন, আপনি যদি তাদেরকে গ্রেফতার করেন, বাংলাদেশে 18 কোটি মুসলমান আপনার পক্ষে থাকবে, বাংলাদেশে 18 কোটি মুসলমান আপনাকে ধন্যবাদ দেবে। যদি কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিলে, আর আপনি মুসলমান পরিচয় দেবেন, কিন্তু নাস্তিকরা কথা বলে পার পেয়ে যাবে, আর আপনি তসবিহ যায় নামাজ দিয়ে বসে থাকবেন, মুসলমান সেটা মানতে পারে না। কথা বলুন ঠিক না ঠিক? সুতরাং নাদের খান এবং হাসিনা খানকে উদ্দেশ্য করে বলতে চাই, অনেক বেড়েছে শোনো, দুনিয়ার আদালতে যদি তোমার বিচার না হয়, এই পৃথিবীর আদালতে তোমার বিচার না হলেও আমার আল্লাহর আদালতে অবশ্যই অবশ্যই 288 ধারা আল্লাহ পাক জারি করে রেখেছে, মৃত্যুর পরে তোমার বিচার হবে। দুনিয়ার বিচার না হলেও আল্লাহর বিচার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, এই জন্য সে এমন মন্তব্য করেছে যে আজান যেন আসতে হয়, এ আজান যদি আসতে না হয় সে মসজিদে সহযোগিতা করবে না। মসজিদ কারো পিতৃত্ব সম্পত্তি নয়, এটা হচ্ছে মসজিদ হচ্ছে আমার আল্লাহর ঘর। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দেবে, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, কোটি কোটি টাকার বাড়ি বিল্ডিং সব ধ্বংস হয়ে যাবে, 2টা জিনিস অবশ্য থাকবে, তার একটি হলো মাদ্রাসা আর একটি হচ্ছে আল্লাহর ঘর, সেটা হচ্ছে মসজিদ। কথা বলুন ঠিক না বেঠে? সুতরাং যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যারা আজানের বিরুদ্ধে কথা বলবে, আমরা প্রশাসনের কাছে জানাতে চাই, অনতিবিলম্বে তাদেরকে হাই ক্ষমা চাইতে হবে 18 কোটি মুসলমানের কাছে, গোটা পৃথিবীর মুসলমানের কাছে, না হইলে অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক কোরআন দিয়ে তাদেরকে শাস্তি দিতে হবে। যদি আপনার শাস্তি দিতে পারেন, তাহলে এই দেশের মুসলমান আপনাদেরকে সাধুবাদ জানাবে, আপনাদের পাশে থাকবে। সুতরাং নাদের খান এবং হাসিনা খানের দৃষ্টান্তমূলক আজানের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা মুসলমান চান কিনা? কারা কারা চান? এবার হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস শিখানে, আলেম ওলামা শিখানে, তাফসীর মাহফিল শিখানে, গান বাজনা শিখানে। হাত নামান, ঠিক আছে তো? 31st নাইট যেখানে, সত্যি তো এদেশেও তো সারিবিলিরা সব এখন মানে আপনাকে রুটিন তৈরি করছে, রুটিন তৈরি করছে। 31st নাইটের দিন গরুর গোশে পিকনিক হবে না, খিচুড়ি হবে, কোন গাছতলায় যাব, কোন আম বাগানে যাব, কোন জায়গায় গেলে মনে শান্তি আসবে, 1 বছর আশা পূরণ হবে, এটাই নিয়ে অনেক যুবক এখন ম্যাপ তৈরি করতেছে। কথা বলুন ঠিক না বেঠে? প্রিয় বন্ধুরা, এদেশের যুবকেরা আফসোস থাকে, দুঃখ লাগে, এদেশের যুবকেরা কোরআন শুনতেও পটু, আবার আর্জেন্টিনা ব্রাজিলের ফাইনাল খেলা দেখতেও পটু, আবার এদেশের ছেলেরা 31st নাইট পালন করতেও পটু, আছে না নাই? সুতরাং আগামী কয়েকদিন পরে বাংলাদেশে 31st নাইট আসবে, কোনো মুসলমানের বাচ্চা 31st নাইট পালন করতে পারে না। এটা হচ্ছে ইহুদি নাস্তিকদের ষড়যন্ত্র। আমার কলিজার টুকরা যুবকেরা, ইহুদি নাস্তিকদের ষড়যন্ত্রের ব্রাজাল থেকে তোমরা বেরিয়ে আসো।
তাদের ষড়যন্ত্রের শিকার জমিতে হয়ে যাও, তাহলে তোমার দুনিয়ার জীবন আখিরাতের জীবন ধ্বংস হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং প্রিয় বন্ধুরা, 31st নাইটের কিছু করণীয় সম্পর্কে জানার দরকার আছে না নাই? শেষে সময় পাবো না, একজন আগেই বলে নিচ্ছি। সুতরাং বাংলাদেশের যুবকদেরকে লক্ষ্য করে বলতে চাই, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যা আমার আলোচনাগুলো শুনবেন, তাদেরকে যুবকদেরকে লক্ষ্য করে বলতে চাই, কারণ আপনার যুবকদের এখন ব্যাটারি সব ফুল, আর বৃদ্ধাদের ব্যাটারি এখন সব লো। কথা বলুন ঠিক না বেঠিক? এদের যুবকদেরকে লক্ষ্য করে বলতে চাই, কলিজার টুকরা যুবকেরা, তোমরা 31st নাইট পালন করতে পারো না। 31st নাইট যদি পালন করতে হয়, ইসলামিক হিসাবে পালন করার দরকার আছে না নাই? 1 নম্বর 31st নাইটের করণীয় হবে রাত 12টার পরে জায় নামাজ বিছিয়ে কমপক্ষে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ে বিগত 1 বছরের যত অপরাধী কাজ করেছেন, খারাপ কাজ করেছেন, সেই খারাপ কাজের জন্য তৌবা পড়ে, ইস্তেগফার করে, নামাজ পড়ে, তৌবা করে আল্লাহর দিকে গোনা খাতার জন্য মাপ চাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে যুবকের 1 নম্বর পয়েন্ট, রাত 12টা পরে যায় নামাজ বিছিয়ে তোমরা 2 রাকাত করে নামাজ পড়ে 4 রাকাত নামাজ পড়ে তওবা করবে আল্লাহর দরবারে। 2 নম্বর করণীয় হচ্ছে অতীতের সমস্ত পাপের জন্য, 1 বছরের পাপের জন্য লজ্জিত হওয়ার দরকার আছে না নাই? তওবা করার দরকার আছে না নাই? 3 নম্বর হচ্ছে কবরের চিন্তা মাথায় ঢোকানো দরকার আছে না নাই? কারণ কোনো ব্যক্তির যদি মাথার ভিতরে কবরের চিন্তা থাকে, ওই ব্যক্তি দুনিয়াতে কোনো প্রকার খারাপ কাজ করতে পারে, কোনো প্রকার আম বাগানে বাঁশ বাগানে বান্ধবীদের নিয়ে বকবাকুম অতা সিস খেতে পারে না, বাদাম খাবে আছে না নাই? 4 নম্বর, আগামী বছরের জন্য উত্তম পরিকল্পনা করা। কি করা? আমি 360টা দিন 65টা দিন এবছর পারলাম না, আগামী বছর 2023 সালের জানুয়ারি 1 থেকে একবারে 31শে ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন কমপক্ষে একটা আয়াত পড়ব, কোরআন পড়ব, একটা আয়াত পড়ব, একটা হাদিস পড়ব, এই পরিকল্পনা করার দরকার আছে না নাই? 5 নম্বর, নিজের আমল আখলাক উন্নতি করার দরকার আছে না নাই? 6 নম্বর, পাওনাদারের পাওনা পরিশোধ করতে হবে। কিন্তু বাংলাদেশে পাওনা টাকা নিলে, টাকা হাওলাত নিলে আর দিতে চাই না, এমন যুবক আছে না নাই? এমন লোক আছে না নাই? ওর পাওনা টাকা চেতে গেলে সেই লোকের থাপ্পড় মেরে দাঁত বসিয়ে দেয়। সমাজে এটা আছে না নাই? এই কাজ করা যাবে না। 7 নম্বর, কাউকে কষ্ট দিলে মাপ চেতে হবে, যে ভাই আপনাকে আমি হাত দিয়ে জমান দিয়ে কষ্ট দিয়েছি, মাপ করে দাও। 8 নম্বর, নতুন বছরের শুরুতে ঝগড়া বিবাদ মেটাতে হবে। সুতরাং 2022 সাল অনেক মারামারি, 23 সালে যেন আমরা চাই না। 9 নম্বর হচ্ছে দান সৎকা বেশি করার দরকার আছে না নাই? দান করলে আপনার শরীর ভালো থাকবে, দান করলে আপনি পুত পবিত্র থাকবেন, দান করলে আপনাকে সম্পদ বাড়িয়ে দেবেন তিনি কে? 10 নম্বর, নিজের হায়াতের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহর শুকর আদায় করতে হবে এবং সিজদা দিতে হবে এবং আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? তাহলে 31st নাইটের দিন বাংলাদেশের যুবকেরা 10টি করণীয় কাজ করবে। 1 নম্বর, রাত 12টা পরে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়বে, অতীতের পাপের জন্য লজ্জিত হবে, কবরের চিন্তা মাথায় ঢোকাবে, আগামী বছরের জন্য উত্তম পরিকল্পনা করবে, নিজের আখলাকের জন্য উন্নতি চরিত্রের জন্য কামনা করবে, পাওনা টাকার পরিশোধ করবে, কাউকে কষ্ট দিলে মাপ চেতে হবে, দান সৎকা বেশি করতে হবে, বছরের শুরুতে ঝগড়া মেটাতে হবে, নিজের হায়াতের প্রতি সন্তুষ্ট হয়ে সিজদা দিতে হবে। এই 10টা করণীয় যেন বাংলাদেশের যুবকেরা যেন আমরা করতে পারি। আর অপসংস্কৃতির গান বাজনা সব কিছু বাদ দিয়ে একমাত্র শুধুমাত্র জানুয়ারির প্রথম দিন যেন আমরা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করতে পারি। এই 10টা কারা কারা করবেন? 2 হাত তুলে এবার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান। আর ওই গাছতলা বাসতলা যদি কোনো ছেলে সন্তান বা মেয়েদেরকে দেখেন, আপনার প্রতিবাদ করবেন, কারণ আপনার সন্তান, আপনার ভাইয়ের সন্তান, অন্য একজন সন্তান, সুতরাং খারাপ কাজ করবে আর আপনি মসজিদে মাথায় টুপি দিয়ে একবারে ঘন্টা দিয়ে যাবেন, তা হতে পারে না। অসৎ কাজে বাধা দেওয়ার দরকার আছে না নাই? ইনশাল্লাহ দিবেন তো আমার বন্ধুরা। সুতরাং আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, কোরআন থেকে কথা শুনতে চাই, কথা বলুন ঠিক না ঠিক? আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে
কোরআনুল কারীমটা আসলো কেন? যদি আপনি আমি কোরআনের কাছে প্রশ্ন করি, এই পৃথিবীর সমস্ত কিতাব যেখানে ব্যর্থ হয়ে যাবে, কোরআনে পেয়ে যাব। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই নেন করে মজবুত করেন। আল্লাহ পাক বলেন আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল মাধ্যমে বিশ্বনবীর প্রতি কোরআনটা নাজিল হলো। কারণটা হলো গোটা পৃথিবীতে যতবার অন্ধকার পথ আছে, গোটা পৃথিবীতে যতবার অন্ধকার সমাজ আছে, গোটা পৃথিবী যতবার অন্ধকার কাজ আছে, সমস্ত অন্ধকার পথ মতকে ভুলে গিয়ে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সোনালী একটি সমাজ তৈরি করার জন্য 1400 বছর আগে বিশ্বনবীর প্রতি আল্লাহ পাক কোরআন নাজিল করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী, এমন একটাই জামানায় ছিলেন, এমন একটা সময়ের ছিলেন যে সমাজটা ছিল আয়ামে জাহিলাতপূর্ণ সমাজ, যে সমাজের নারীর সতীত্বর গ্যারান্টি ছিল না, যে সমাজে ভাই ভাইকে হত্যা করত, যে সমাজে একজন ক্ষমতা টিকে থাকার জন্য নিজের পক্ষের ভাইকে দিনে দুপুর বেলা হত্যা করত। বলুন তো এই সমাজটা ছিল জাহিলাতপূর্ণ সমাজ। কথা বলুন ঠিক না বেঠিক? আজ গোটা পৃথিবীর দিকে লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা, গোটা পৃথিবীর দিকে লক্ষ্য করুন। নিজের অবৈধ চেয়ারকে নক করার জন্য একজন মুসলমান আরেকজন মুসলমানকে মামলা দেয়, একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করে, একজন মুসলমান আরেকজন মুসলমানকে বিপদের জন্য চেষ্টা করে। এই সিচুয়েশন গোটা পৃথিবীতে আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা শুধু এখানেই শেষ নয়, এমন একটা জাহিলাতপূর্ণ সমাজে বিশ্বনবী আল্লাহ পাক তাকে প্রেরণ করেছিলেন, যে সমাজের নারীর সতীত্বর গ্যারান্টি ছিল না, জোরদার ছিল, মল্লুক তার ছিল। কোরআন নাজিল হয়ে গেল বিশ্বনবীর পথে, সঙ্গে সঙ্গে সমাজটা পরিবর্তন হয়ে গেল, সমাজ পরিবর্তন হয়ে গেল, অন্ধকার সমাজ পরিবর্তন হয়ে সোনালী সমাজ তৈরি আসলো। শুধু তাই না, নারীর সতীত্বর গ্যারান্টি চলে আসলো। একজন ভাই আরেকজন ভাইকে হত্যা করে না, বরঞ্চ তারা বুক ফেলা, একজন ভাই আরেকজন ভাইকে তারা বুকে টেনে নেয়। তাহলে বোঝাই যাচ্ছে অশান্তিময় পৃথিবীকে যদি শান্তির বানে আনতে চান, কেবলমাত্র শুধুমাত্র এই কোরআন ছাড়া শান্তি পাওয়া যাবে না, মুক্ত পাওয়া যাবে না, আইনাতপূর্ণ জাহিলাতপূর্ণ সমাজ ব্যবস্থায় পরিবর্তন করা যাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই কোরআনের ছোঁয়া যেখানে লেগে যাবে, এই কোরআনটা হচ্ছে একটা আলোর মতন, এই কোরআনের ছোঁয়া যেখানে লেগে যাবে সেখানে আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার। আর এই কোরআনটা আসলো মানুষের হেদায়েতের জন্য, হুদাল লিন্নাস। শুধু তাই না, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, তুমি যদি মুক্তি পেতে চাও, তুমি যদি জান্নাত পেতে চাও, তাহলে মুক্তির পথ হচ্ছে আল্লাহর কোরআন। জান্নাত যদি পেতে চাও, এই জান্নাতের পথ হচ্ছে আল্লাহর কোরআন। আমার বন্ধুরা, সুতরাং গোটা পৃথিবীতে আজকে মুসলমান মার খায়, কারণটা হলো তাদের আসল জিনিসটাকে তারা ভুলে গিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আসল কাজ হচ্ছে কোরআনের পথে চলা, আসল কাজ হচ্ছে যে সমাজে কোরআন প্রতিষ্ঠা নেই সেই সমাজে কোরআনের কাজ করা। আসল কাজ হলো যে সমাজে ইসলাম প্রতিষ্ঠা নেই সেই সমাজে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করা। তাহলে আপনি যদি কোরআন পড়তে পারি, আপনি যদি কোরআনের পক্ষে থাকতে পারি, কোরআনের হক পথে যদি আপনি আমি চলতে পারি, অশান্তিময় পৃথিবীকে পরিবর্তন করে দেবেন তিনি কে? জোরে বলেন। আজকে প্রত্যেকটা মুসলমান আজকে মার খায়। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আজকে আপনার আমার বাড়িতে কোরআন আছে, আপনার আমার মসজিদে কোরআন আছে, আপনার আমার মাদ্রাসায় কোরআন আছে, আপনার আমার প্রত্যেকটা অ্যান্ড্রয়েড সেটে কোরআন আছে। কিন্তু একটি কথা বলতে চাই, কোরআনের রাষ্ট্র ব্যবস্থা না থাকার কারণে, কোরআনের সমাজ ব্যবস্থা না থাকার কারণে মুসলমান নির্যাতিত নিষ্পেষিত। কথা বলুন ঠিক না বেঠিক? অশান্তিময় পৃথিবীকে যদি শান্তি ফেরাতে চান, এই কোরআনের দরকার আছে না নাই? তাই তো একটা উদাহরণ দেই। একজন মুরব্বী, একজন মুসলমান, তার সম্পদ আছে অনেক, বাড়িতে লেগেছে আগুন। আগুন লাগার পরে লোকটা চিৎকার করছে রাস্তার পাশে, যে ভাই আপনারাও মুসলমান, আমিও মুসলমান, আমার এই ঘরে আগুন লেগেছে, লক্ষ লক্ষ টাকার জিনিসপাতি, অর্থাৎ লক্ষ টাকার আমার নষ্ট হয়ে যাচ্ছে, ক্ষতি হয়ে যাচ্ছে। আপনারা মুসলমান, আমরাও মুসলমান,
আমাদেরকে একটু হেল্প করুন বা আমাকে একটু সাহায্য করুন। ওই আগুনের পাশ দিয়ে যাচ্ছিল একজন মুরব্বী, যার মাথায় ছিল কিছু খড়ি। ও চিন্তা করলো যে আমার খড়ি আমি আগামীকালও কিনতে পারবো বা জোগাড় করতে পারবো, কিন্তু আমার এই লাকড়িগুলা যদি আগুনের পরে দেই নিশ্চিত আগুনগুলা নিভে যাবে। এখন মুরব্বীর সমস্ত খড়িগুলা ওই আগুনের উপরে ঢেলে দিল। বলুন তো আগুনকে নিভবে না দাউ দাউ করে জ্বলবে? মুরব্বীর চিন্তা ছিল, চেতনা ছিল ঠিক, নিয়াতটা ছিল ঠিক, কিন্তু কাজটা খাওয়াল। কথা বলুন ঠিক না বেঠিক? আগুন নেবে না দাউ দাউ করে জ্বলবে। আগুনের পাশে যাচ্ছিল, আগুনের পাশ দিয়ে যাচ্ছিল, মনে করেন নতুন জামাই শ্বশুর, এই প্রচণ্ড শীতে মেয়ে বিয়ে দিয়েছে, জামাইকে তো লেপ তোষক না দিলে আর হবে না, জামাইও সেনব না, কারণ বর্তমানে বিয়ে করলে জামাইরা হয়ে যায় ইন্টারন্যাশনাল ফকির। বাইক আর লেপ না হলে, শ্বশুরবাড়ির লেপ তোষক না হলে আর পর্যন্ত হয় না, মানে ঘুম হয় না। আছে না নাই? আছে না নাই? ও চিন্তা করলো আমার 5 লাখ টাকা 10 লাখ টাকার লেপ কৌশল, আবার আমার জামাইকে বিদায় করতে পারবো, কিন্তু আমি যদি এই ভাইটাকে যদি বাঁচাতে পারি তাহলে আমার সবচেয়ে আমি খুশি হয়ে যাব। আমার একজন ভাই বাঁচবে, লক্ষ টাকার জিনিস থেকে সে বেঁচে যাবে। তো সমস্ত লেপটসক, নতুন জামার লেপটসক সব আগুনের ভিতরে ফেলিয়ে দিল। বলুন তো আগুন কি নিভবে না দাউ দাউ করে জ্বলবে? আগুন আরো দাউ দাউ করে জ্বলবে। আমার বন্ধুরা, আগুন লিপলো না, দাউ দাউ করে জ্বলা শুরু হয়ে গেল। চিৎকার করছে, ভাই আপনার মুসলমান, আমিও মুসলমান, আমার ঘরে এখনো পর্যন্ত আগুন নেবে নাই, দাউ দাউ করে জ্বলছে। ওই আগুনের পাশ দিয়ে যাচ্ছিল আপনার 12 পাকে একজন কৃষক, যিনি প্রতিদিন তার আপনার কি বলে ওই চাষকাজ করার জন্য 10 লিটার 20 লিটার কেরোসিন তেল দিয়ে সে পানি তোলে। তো চিন্তা করলো আমার কাছে আছে 5 লিটার কেরোসিন তেল, আমি এই তেলগুলো যদি এই আগুনের ভেতরে ঢেলে দেই নিশ্চিত আগুন নেভে যাবে। ওই 5 লিটার তেল সহ সমস্ত তেলগুলো আগুনের ভিতরে ঢেলিয়ে দিল। বলুন তো তেল আগুন কি নিভবে না দাউ দাউ করে জ্বলবে? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করো, আগুনের উপরে যেমন লাকড়ি দিলে আগুন নেবে না দাউ দাউ করে জ্বলে, আগুনের উপরে লেপ দিলে যেমন নেবে না দাউ দাউ করে জ্বলে, আগুনের উপরে কেরোসিন দিলে যেমন নেবে না দাউ দাউ করে জ্বলে। আগুনকে যদি নিভাতে হয় পানি আর বালি দিলে অবশ্যই সেই আগুন নিভে যেত। কথা বলুন ঠিক না বেঠে? সুতরাং পৃথিবীর মুসলমান শুনে রাখো, আজকে মুসলমান কোরআন মানে না মানার কারণে মুসলমান আজকে নির্যাতিত, মুসলমানদের কলিজা আগুন ধরেছে, মুসলমানদের প্রত্যেকটা স্টেপে মার খায়, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র বালি আর পানি দিলে যেমন আগুন নেমে যাবে। এই সমাজ যদি কোরআনের রাষ্ট্র ব্যবস্থা হয়ে যায়, অশান্তির হয়ে গেলে মুসলমান মার খাবে না, এই মুসলমান আমাদের সম্মান আমার ফিরে যাবে। কথা বলুন ঠিক না বেঠে? সেই সম্মান যদি আনতে চান এই কোরআনের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, তাহলে শান্তি যদি পেতে চান, মুক্তি যদি পেতে চান এই কোরআন মানার দরকার আছে না নাই? শোনো মুসলমান একটু তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি, ঘোরাধারের বিপদ সানিতে, ঘোরাধারের বিপদ সানিতে মুক্তি পাবে কি আমরা জানি। শোনো মুসলমান একটু তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি। কথা বলুন ঠিক না বেঠি? এই পৃথিবীতে আছে দেখো কতই বিধান, শান্তি দিতে কি পেরেছে কে বলে পারে, শান্তি দিতে কে বলে পারে, মুক্তি দিতে এই কোরআনকে পালন করো যদি। শোনো মুসলমান একটু তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সুতরাং অন্ধকার সমাজ যদি পরিবর্তন করতে হয় আপনার আমার সবচেয়ে সম্পর্ক থাকা দরকার কার সাথে? কিন্তু মুসলমানকে কোরআনের সাথে সম্পর্ক ভালো না খারাপ? আর যারাই এই সম্পর্ক এর সাথে করেছে ওই মানুষগুলো আজকে সবচেয়ে নির্যাতিত। কথা বলুন ঠিক না বেটি? সমাজে দেখবেন যারা সঠিকভাবে মুসলমান কোরআন মানতে চায় তাদের উপরে জুলুম নির্যাতন আছে না নাই? কোরআনের পক্ষে সঠিকভাবে থাকার কারণে অসংখ্য ব্যক্তি তাদেরকে দুর্ব্যবহার করে, কষ্ট দেয়, লাঞ্ছনাত্মক কষ্ট পর্যন্ত কথাবার্তা বলে আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? প্রিয় বন্ধুরা, সুতরাং এই কোরআনটা আপনাকে মানা রাখবে। তাহলে অন্ধকার সমাজ পরিবর্তন করার জন্য কোরআন দরকার। শুধু তাই না, যারা কোরআনের মঞ্চে আসলেন 60 বছর নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, একটি ঘন্টা কোরআনের জন্য ব্যয় করলে সেই পরিমাণ সওয়াব আপনার আমল নামায় লেখা হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এখানেই শেষ নয়, যারা কোরআনের তাফসীর মাহফিলে আসলো, কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো নাবিষ্টক ঝরে যাবে, কাঁদতে কাঁদতে যেদিন চোখের পানি ফরিয়ে যাবে, চক্ষু দিয়ে রক্ত বেরিয়ে যাবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতাও সন্তানের পরিচয় দেবে না, যেদিন কেউ কারোর পরিচয় দেবে না, যে নেতাকে জেতানোর জন্য অবৈধভাবে কাজ করেছেন, আমার বন্ধুরা, সে নেতা পর্যন্ত কোনো কিছুই আপনার সুপারিশ করতে পারবে। সুতরাং ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই কোরআন আপনার আমার জন্য সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সুতরাং এই কোরআনের পক্ষে আপনাকে থাকা লাগবে। এখানেই শেষ নয়, এই পৃথিবীতে মুসলমানদের জন্য যত সম্পদ এনেছে তার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আল্লাহর কোরআন। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সবচেয়ে বড় সম্পদ পেয়ে খুশি হয়ে গেছি। বলল কি? আমি আল্লাহর পক্ষ থেকে যে কোরআনটা পেয়েছি, এই কোরআন পেয়ে খুশি হয়ে গেছি। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জন্য কোরআনের পক্ষে থাকতে হবে। আজকে আমাদের ইমানের এটা হচ্ছে আপনার ইমানের অর্থাৎ আমলের মঞ্চ। এটা হচ্ছে পরকালের জান্নাতের যাওয়ার জন্য একটি পাথেয় অর্জন। কথা বলুন ঠিক না বেঠে? এই জায়গা বসলে সওয়াব দেবেন কে? গুনাহ খাতা মাফ করে দেবেন কে? কিন্তু আজকে দেখা যায়, আজকে বাংলাদেশের বর্তমান যারা আছে তারা আজকে দেখেন এটাই সুযোগ করে দিয়েছে, কোরআনের মাহফিল হবে, কোরআনের আলোচনা হবে। ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য জনাব আনারুল আজিম আনার সাহেবকে, ধন্যবাদ জানাই সম্মানিত চেয়ারম্যান সাহেবকে, তাদের সার্বিক সহযোগিতায়, এবং এই এলাকার ওসি সাহেব তাদের সার্বিক সহযোগিতায় আজকে এই তাফসীর মাহফিল হচ্ছে। খুশি না বেটা? তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? অনেকে বলে তাদের জন্য দোয়া করতে হবে কেন? আরে ভাই, দোয়া করেন, দোয়া করতে তো কোনো সমস্যা নাই। কবুল করবে কি না করবে ওটা আল্লাহ পাক বুঝবে, কিন্তু আমাদের দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলেন আমার বন্ধুরা। তাহলে আমাদের মহিলা প্যান্ডেলের জায়গা হচ্ছে না, যে বুঝতে পেরেছি, কারণ এখন সব জায়গা মহিলারা কম না বেশি? সব জায়গা বেশি। আমরা তো মাহফিল করতে যাই, সব জায়গা বেশি। পুরুষ যদি 3 জন হয়, 9 জন হয় মহিলা। এখানে পুরুষ যদি 1000 হয়, দেখেন মহিলা 3000। কথা বলুন ঠিক না বেঠিক? জামাল ইউনিয়নের চেয়ারম্যান একেএম শহীদুল ইসলাম, তার স্ত্রী এক গাড়ি অর্থাৎ একটা ইজি বাইক নিয়ে তার পরিবার সহ তারা আসছে এই মাহফিল শুনতে। প্রিয় বন্ধুরা, তার মানে চেয়ারম্যান সাহেব আর ঘুমাতে পারলো না, তার ওয়াইফ পর্যন্ত কোরআন শোনার জন্য এসেছে। সুতরাং বাংলাদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্টের মানুষেরা আজকে ইসলাম প্রেমিক হয়ে গেছে, কোরআন প্রেমিক হয়ে গেছে। সুতরাং আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী আলেমের পৃথিবী, আগামীর পৃথিবী হচ্ছে এই পৃথিবীতে ইসলাম বিজয় হবে। সেই কোরআনকে বিজয় লাভ করার জন্য যদি আপনাকে আমাকে যদি কোরআনের পক্ষে থাকতে হয়, কারা কারা প্রস্তুত? দোয়া চলে একটু আল্লাহকে দেখিয়ে দেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই জন্য মা বোনদেরকে বলবো, আপনি আপনার বন্ধুকে বসার জন্য সামনেতে গিয়ে বসুন, আর পিছনে বন্ধে বসার জন্য সুযোগ করে দেন। প্রিয় বন্ধুরা, আমি আজকে যে বিষয়ে কথা বলতে চাই, বিষয়টা হলো আমরা সকলেই জান্নাতের পাগল, কেউ জাহান্নামে যেতে চায়। জোরে বলেন। যে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহর বিধান মানে না, রাস্তা দিয়ে গেলে উপর দিয়ে ধোয়া যায়, সেন্টটা খুলে আপনার দাঁড়িয়ে প্রস্রাব করে উপর দিয়ে ধোয়া যায়, পিছনে নিচ দিয়ে আপনার পানি যায়। ও যুবককে যদি জিজ্ঞাসা করা হয়, যুবক তুমি কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে না বিপক্ষে? ও বলে আমার ইমান ঠিক আছে, নামাজদা পড়লে কি ইমান ঠিক আছে, আমি কোরআনের পক্ষে। কথা বলুন ঠিক না বেঠিক? অর্থাৎ যার কাছে যাবেন, ও নামাজ পড়ুক আর না পড়ুক, ও বলে আমি জান্নাতে যাব, জাহান্নামে যাব না। কারণ জাহান্নামটা বড় কষ্টের জায়গা। আজকে আপনাদেরকে সেই বিষয়ে কথা বলতে চাই, কোন কোন মানুষগুলো জাহান্নামে যাবে জানার দরকার আছে না নাই?
আপনি নামাজ পড়ছেন, মসজিদ করছেন, মাদ্রাসা করছেন, কত অনুদান দিচ্ছেন, কত কিছু দিচ্ছেন, আপনি তাহিরিতে নামাজ পড়েন, ফজরের নামাজ পড়েন, দিনের কাজ কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করেন, সব কিছু করেন, কিন্তু আপনি যদি জাহান্নামে চলে যান, আপনার মতন ক্ষতিগ্রস্ত ব্যক্তি কালীগঞ্জের একজন হতে পারে না। কথা বলুন ঠিক না বে ঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, কোন কোন মানুষগুলো পরকালে জাহান্নামে যাবে সেই বিষয়ে আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব। গত কিছুদিন আগে 18 তারিখে আলোচনা করেছিলাম কোন কোন মানুষগুলো দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। আর আজকের বিষয় হলো কোন কোন ব্যক্তিগুলা দুনিয়াতে মৃত্যুর পরে জাহান্নামে যাবে। আমরা সকলেই কেউ জাহান্নামে যেতে চাই না, সকলেই জান্নাতের পাগল। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু এই পৃথিবীতে অনেকে নামাজ পড়বে, নামাজে কোনো ভুল থাকবে না, মসজিদে আগে আগে যাবে, মসজিদের টাইস করে দেবে, মসজিদের অনেক কিছু করে দেবে। খোদার কসম, এই কোরআনের সাথে বেয়াদবি করার কারণে তারা জান্নাতে যেতে পারবে না, তাদের স্থান হয়ে যাবে জাহান্নামে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা লক্ষ্য করেন, শুধু তাই নাই, অনেকে নামাজ পড়বে জাহান্নামে যাবে, অনেকে হজ করবে জাহান্নামে যাবে, অনেকে রোজা রাখবে জাহান্নামে যাবে, অনেকে আপনার যাকাত দেবে জাহান্নামে যাবে, অনেকে অনেক কিছু করবে তারপরে জাহান্নামে যাবে। আমার বন্ধুরা, কোনো ব্যক্তি জাহান্নামে যেতে চাই না, আমরা সকলেই কিন্তু জান্নাতে যেতে চাই। কথা বলুন ঠিক না বেঠিক? 1 নম্বর পয়েন্ট হলো, যে ব্যক্তিগুলা দুনিয়াতে মুমিনদেরকে কষ্ট দেবে, ইসলামের পক্ষের মানুষগুলোকে কষ্ট দেবে, ওরা নামাজ পড়বে, হজ করবে, যাকাত দেবে, মসজিদ মাদ্রাসা মাহফিলের সভাপতি হবে, খোদার কসম মুমিনদেরকে কষ্ট দেওয়ার পরে তারা জান্নাতে যেতে পারবে না। আল্লাহর কোরআন বলছে তাদেরকে জাহান্নামে যেতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এটা রবিউল ইসলামের বক্তব্য না, এই বক্তব্য কার? বক্তার না আল্লাহর? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা মুমিন পুরুষদেরকে কষ্ট দেয়, নিশ্চয় যারা মুমিন পুরুষদেরকে কষ্ট দেয়, মুমিন নারীদেরকে কষ্ট দেয়, এরপরও যারা তওবা করে না, এরপরও যারা মাপ চায় না, আল্লাহ পাক বলেন তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছে, শাস্তি হবে। শুধু তাই না, ওই জাহান্নামটা হচ্ছে আগুনের তৈরি। কথা বলুন ঠিক না বেঠিক? 1 নম্বর, যারা মুমিনদেরকে কষ্ট দেবে, আমার আল্লাহ পাক বলেন তারা মৃত্যুর পরে জাহান্নামে যাবে তওবা না করা পর্যন্ত। এবার আপনার কাছে আমার প্রশ্ন হলো, গোটা পৃথিবীতে মুমিনদের উপর নির্যাতন, স্টিম রোলার, কষ্ট আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? গোটা পৃথিবীতে যারা এই পৃথিবীতে যারা হাকিমুদ্দিনের কাজ করে, আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, সঠিক মুসলমান যারা, তাদেরকে কষ্ট দেয় জালিম। কথা বলুন ঠিক না বেঠিক? ওরা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, 560টা মসজিদ পর্যন্ত করবে, কিন্তু আমার আল্লাহর কোরআন বলে না না না, মসজিদ করবে, মাদ্রাসা করবে, অনেক কিছু করবে, খোদার কসম ওরা জান্নাত পাবে না, মৃত্যুর পরে জাহান্নামে যাবে। ওরা মুমিনদেরকে কষ্ট দিয়েছে। আছে না নাই? আমার জোরে বলুন, আছে না নাই? আমার বন্ধুরা, এই জন্যে মুমিনদেরকে কষ্ট দেওয়া যাবে না। এই পৃথিবী যারা মুমিনদেরকে কষ্ট দেবে তারা আল্লাহর জাহান্নামে চলে যেতে হবে, জান্নাত পাবে না। আর মুমিনদেরকে পরীক্ষা নেবেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ পাক বলেন, আলিফ লাম মিম আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললে তোমাকে ছেড়ে দেওয়া হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বললে তোমাকে ছেড়ে দেওয়া হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ শুধু কালেমা গ্রহণ করলে তোমাকে ছেড়ে দেওয়া হবে না, তোমাকে পরীক্ষা করা হবে। পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক যাচাই বাছাই করতে চায় কারা এই পৃথিবীতে সঠিক মুমিন, সঠিক মুসলমান, আর এই পৃথিবীতে কারা নির্ভেজা মুনাফিকের বাচ্চা। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য আপনাকে আমাকে পরীক্ষা নেবেন তিনি কে?
পরীক্ষা কিন্তু সকলকে নিয়েছেন, প্রত্যেক নবীদেরকে নিয়েছেন। আপনাকেও পরীক্ষা দেওয়া লাগবে। আপনার পরীক্ষা যত বড় হবে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার তত বেশি বড় হবে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কেমন পুরস্কার হবে একটু লক্ষ্য করুন। এই পৃথিবীতে একজন নবী ছিলেন, যে নবী দিনের কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে, আনাকিমুদ্দিন দিন কায়েমের কথা বলার কারণে, এই পৃথিবীতে একজন নবীকে শিরকের বিরুদ্ধে কথা বলার কারণে, জালিমের জুলুমের বিরুদ্ধে কথা বলার কারণে একজন নবীকে আগুনের ভিতরে পর্যন্ত ফেলিয়ে তাকে হত্যা করার চেষ্টা করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? নমরুদ তাকে মারার জন্য এই পৃথিবীর মুসলিম জাতির পিতা, নামটা তার কি? সকলে একটু জোরে বলবেন, আর জোরে বলেন। আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। 99টা পরীক্ষা দেওয়ার পরে, কঠিন পরীক্ষা থেকে পাশ করার পরে আল্লাহ পাক তাকে মুসলিম জাতির পিতা বানিয়েছিল। বড় পুরস্কার তাকে জান্নাত দিয়েছিল। আগুন থেকে আল্লাহ পাক তাকে রক্ষা করেছিল। আগুনে তার সাথে খারাপ ব্যবহার করি নাই। এই জন্য আমার বন্ধুরা, মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে আল্লাহ পাক মুসলিম জাতির পিতা বানিয়েছিল। সুতরাং এই পৃথিবীতে মুসলিম জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম হলো মুসলিম জাতির পিতা, আপনারাও জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু শুনেন, এখন মুসলমানেরা সুবিধাবাদ জিন্দাবাদ, বাংলার মুসলমান করে আল্লাহর নাফরমান, বিপদে যখন পড়ে ফেলাই চোখের পানি। আল্লাহ কয় ওরা যে কত সিটিং বাস, আসমানের মালিক আমি জানি। কথা বলুন ঠিক না বেঠিক? ওরা দুনিয়ার সিদ্ধি হাসিলের জন্য, দুনিয়াতে একটু আরামে খাওয়ার জন্য, দুনিয়াতে একটু আরামে চলার জন্য, দুনিয়াতে জামার কলার একটু হাসানোর জন্য, দুনিয়াতে অন্য কোনো পিতারকে যারা জাতির পিতা মানবে, খোদার কসম ওরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। মৃত্যুর পরে আল্লাহর কোরআন বলছেন ওরা জাহান্নামে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে মানবে যারা জান্নাত পাবে তারা। ইব্রাহিমকে বাদ দিয়ে মানুষের কোন পিতাকে জাতির পিতা মানবে যারা, ঈমান ভঙ্গ হয়ে যাবে তারা, মৃত্যুর পরে বিনাশ হিসাবে জাহান্নামে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? যদি উচিত কথা কই, পিঠের উপর দিয়ে যাবে মই। আমার শ্বশুর হাসান মামুল্লাহ এই কথাটা বলে, যদি উচিত কথা কই পিঠের উপর দিয়ে যাবে মই। এই জ্বালা কেমনে কই? তারপরে সত্য কথা বলা লাগবে, আপনাদেরকে সত্য কথা শোনা লাগবে। আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই। আপনার আমার রক্তের সম্পর্ক না হলেও আপনারা আমার দিনী ভাই। সুতরাং আমার দায়িত্ব হলো কোরআন থেকে সঠিক কথাগুলো রিসার্চ করা, আর জাতির ব্যক্তিদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করানোর ব্যবস্থা করা। কথা বলুন ঠিক না বেটি? আবার হক কথা বললে অনেকে অসন্তুষ্ট হবে, এটাই স্বাভাবিক। কবরে হাসরে কি হবে আমার, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তাহলে এই পৃথিবীতে যার যত কষ্ট হবে, যার পরীক্ষা যত বড় হবে, তাকে পুরস্কার দেবেন বড় তিনি কে? আর জোরে বলেন তিনি কে? মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছিলেন, আল্লাহ পাক তাকে মুসলিম জাতির পিতা বানিয়ে দিয়েছিলেন। আপনার আমার নবী, বিশ্ব নবী, আখেরি জামানার নবী এই দিনের পরীক্ষা দিয়েছিলেন, আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করেছেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে যারা মুমিনদেরকে কষ্ট দেবে আল্লাহ পাক তাদেরকে এই পৃথিবীতে তাদেরকে জাহান্নামে বরাদ্দ থাকবে। এবার আপনাদেরকে শোনাই, এই পৃথিবীতে একজন নবী ছিল, নবীদেরকে কেমন কষ্ট দিয়েছে একটু লক্ষ্য করুন।
প্রিয় বন্ধুরা, এই পৃথিবীতে একজন নবী ছিল, নাম তার ছিল ইহা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বনি ইসরাঈলরা ওই সময় সবচেয়ে পাপা কাজে লিপ্ত ছিল, জিনার কাজে লিপ্ত ছিল, সমকামিতার কাজে লিপ্ত ছিল, শিরিক করত, খারাপ কাজ করত সমাজের বুকে। শুধু তাই না, উলাঙ্গ পেয়াপড়ার মতন ওই সমাজের মেয়েরা তারা চলাচল করত। আল্লাহ নবী ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক সেই জামানায় তাকে নবী হিসাবে প্রেরণ করেছিলেন। শুধু তাই না, ওই সময় ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার খালাতো ভাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসাবে প্রেরণ করেছিল। অর্থাৎ দুই খালাতো ভাই, দুইজন নবী। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স যখন 30 হয়ে গেল, নবী তিনি কি পেয়ে গেলেন? আমার বন্ধুরা লক্ষ্য করুন, ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সঙ্গে সঙ্গে নবী প্রাপ্ত হয়ে গেলেন 30 বছর বয়সে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে তিনি 6 মাসের বড় ছিলেন। হঠাৎ করে আল্লাহ পাক তাকে যখন নবী হিসাবে কবুল করলেন, ওই সমাজে এমন একজন জালেম বাদশা ছিল, স্বৈরাচার শাসক ছিল, যার নাম ছিল হিরোড ইন্টাপাস। নাম কি? হিরো ইন্টাপাস। সে সবথেকে স্বৈরাচার বাসক ছিল, অর্থাৎ শাসক পর্যন্ত ছিল তিনি। তার উপর দেশে সবথেকে খারাপ কাজ করে বেড়াতো, অর্থাৎ অপরাধমূলক কাজ করাতো, ইসলামের পক্ষের মানুষগুলোকে কষ্ট দিত। শুধু তাই না, ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দুর্ব্যবহার করেছিল। তার একজন ভাই ছিল, নাম তার ছিল ফিলিস। তিনি তার স্ত্রীর সাথে অর্থাৎ জিনার কাজ করেছিল। দেশে দেশে উঠে গেল। হিরোড ইন্টাপাস স্বৈরাচার শাসক, দেশের ভিতরে খারাপ কাজ করেছে, জিনার কাজ করেছে, তাকে অবশ্যই হত্যা করতে হবে, তাকে বিচার করতে হবে। এই জন্য ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। চিন্তা করলেন, ইয়াকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাতে হবে, নাই তো এই দেশে আমার টেকা যাবে না। ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে যখন তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন, সঙ্গে সঙ্গে এবার কি হলো আমার বন্ধুরা লক্ষ্য করুন। ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হিরো ইন্টাপাসের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন, আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে অন্যায়ভাবে ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পরে এবার অন্ধপ্রকাশে নিয়ে যাওয়া হলো। অন্ধপ্রকাশ নিয়ে যাওয়ার পরে হিরো ইন্টাপাসের তার সাথীরা অর্থাৎ তার প্রশাসন বাহিনীরা ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলো, তুমি আমাদের শাসকের বিরুদ্ধে কথা বলেছো, তুমি আমাদের শাসকের বিরুদ্ধে তুমি বক্তব্য দিয়েছো, আন্দোলন করেছো, তোমাকে দুনিয়ার মাঝে বিদায় না করা পর্যন্ত আমাদের ঘুম হবে না। একবার চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা লক্ষ্য করুন, যে সময় তার প্রশাসন বাইরে এই কথা বললো, সঙ্গে সঙ্গে ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির লোকদেরকে ডেকে বলল, ও প্রশাসন ভাইরা, তোমরা শুনে রাখো, আমি হকের পক্ষে আছি, আমি সত্য পক্ষে আছি, আমি ইসলামের পক্ষে আছি। সুতরাং যদি এই জালিম শাসক হিরো ইন্টাপাসকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করাতে হয়, দুনিয়ার মাঝ থেকে যদি বিদায় গ্রহণ করাতে যদি আমার জীবন দেওয়ার আগে আমি ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তুত আছি, কিন্তু হিরো ইন্টাপাসের কাছে আমি ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা নত করব না। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাদের কাছে মাথা নত না করে এরপর কি হলো একটু লক্ষ্য করুন। ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে উত্তপ্ত মরুর প্রান্তে নিয়ে যাওয়া হলো, পাথর গরম করা হলো। আপনার আমার নবীর মতন একজন নবী ছিল, ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিল। আমার বন্ধুরা, পাথর গরম করে একজন নবীর বুকের উপরে চাপিয়ে দিল। ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও ইয়া, তুমি যদি ইসলাম ছাড়তে পারো, তুমি যদি কালেমা ছাড়তে পারো, আমাদের বাদশার কাছে স্বৈরাচার শাসকের কাছে যদি মাথা নত করতে পারো, তোমাকে মুক্ত করে দেওয়া হবে। দীপ্ত কণ্ঠ বলেছিল, না না না, আমার জীবন চলে যাবে, কিন্তু স্বৈরাচার শাসকের কাছে মাথা নত করব না। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সেই আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী আজ গোটা পৃথিবীতে পাওয়া যায়। আমার বন্ধুরা লক্ষ্য করুন, গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করলো, কাবা ঘরে 3 দিনের ইতিকাফ করার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল। যার আলোচনা শুনে অসংখ্য ইহুদি এবং নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। যার আলোচনা শোনার জন্য এখনো পর্যন্ত মুরব্বীরা কাঁদে, যার আলোচনা শোনার জন্য এখনো যুবকেরা পর্যন্ত কাঁদে, যার আলোচনা শোনার জন্য এখনো পর্যন্ত আবাল বৃদ্ধা বনিতারা পর্যন্ত কাঁদে।
শুধু তাই না, যারা আলোচনা শুনে আমাদের মতো অসংখ্য আলেমেরা এখনো পর্যন্ত নোট করে কোরআনের কথা বলে, আফসোস লাগে, দুঃখ লাগে। আনাকিমুদ্দিন, দিন কায়েমের কথা বলার কারণে, ইসলামের সঠিক করার কথা বলার কারণে, স্বৈরাচার বাদশার কাছে মাথা নত করা না করার কারণে জালিমের জুলুমের শিকার হয়ে আজকে 300 টাকা নেবে অন্ধ প্রকাশে জীবনযাপন করতে হয়। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে জালিমের জুলুমের কাঁধে মাথা নত না করার কারণে তিনি মানের পরীক্ষা দিচ্ছেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। তিনি যে কথাগুলো বলে গেল আজকে পৃথিবীতে সমস্ত কথাগুলোকে সত্য হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক না বেটি? ঘন কালো মেঘ জমেছে দেশের ভাগ্য আকাশে, ঘন কালো মেঘ জমেছে দেশের ভাগ্য আকাশে, কোরআনের পাখির কথাগুলো আজ কানে ভাসে, কোরআনের পাখির কথাগুলো আজ কানে ভাসে। কথা বলুন ঠিক না বেঠে? ভুতুম পেঁচা বসে গেছে প্রতি ডালে ডালে, ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহ পাক ভালো জানে। কথা বলুন ঠিক না বেঠি? ভুতুম পেঁচা বসে গেছে প্রতি ডালে ডালে, ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহ পাক ভালো জানে। কথা বলুন ঠিক না বেঠি? সুতরাং ইতিহাস প্রমাণ করে ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জালিম স্বৈরাচার সেই হিরো কিনতাবাজের কাছে মাথা নত করি নাই, দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করেছে, কাল্লা দিয়েছে, জীবন উৎসর্গ করেছে আল্লাহর কাছে, কিন্তু মাথা নত করি নাই। আজ বাংলার মুসলমান, আজকে আপনার ঝিনাইদহবাসী, কালীগঞ্জবাসী আপনাদেরকে বলতে চাই, এই পৃথিবীতে আল্লাহ দিয়েছেন আপনার জীবন, আল্লাহর জন্য কুরবানি করতে হবে। মানুষের তৈরি করা আইনকে মুসলমান না মানে একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য জীবন দিয়ে দান কারা কারা তোমার তো একটু আল্লাহকে রেখে দে। আমার বন্ধুরা লক্ষ্য করুন, ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা নত করলেন না। তার মেয়ে ওই সময় সপ্তাহে নৃত্য করতো, গান করতো। হঠাৎ করে তার জন্মবার্ষিকী অনুষ্ঠান শুরু হয়ে গেল। হিরো কিনতাবাজের জন্মবার্ষিকী অনুষ্ঠান হচ্ছে, তার মেয়ে এবার নৃত্য করা শুরু হয়ে গেল, গান বাজনা করা শুরু হয়ে গেল। গান বাজনা শেষে মা এবার মেয়েকে বলে, ও আমার মা, তুমি তোমার পিতার কাছে উপঢৌকন চাও, তোমার পিতার কাছে তুমি পুরস্কার চাও, তোমার পিতা অবশ্যই তোমাকে পুরস্কার দেবে। সঙ্গে সঙ্গে ওই হিরো কিনতাবাজের একটা মাত্র মেয়ে ছিল, সে ঠিক একইভাবে তার কাছে পুরস্কার চাইল। আব্বাজান, আমি নৃত্য করেছি, আমি গান গেয়েছি, আমি দেশের যুবকদেরকে ইমান নষ্ট করেছি, আমি এদেশের যুবকদেরকে খারাপ কাজে উদ্বুদ্ধ করেছি, এদেশের ভালো ভালো যুবকদেরকে নষ্ট করেছি, এদেশের ভালো ভালো যুবকদের ইমান নষ্ট করার ব্যবস্থা করেছি। ও আমার আব্বাজান, বিনিময় আমি আপনার কাছে পুরস্কার চাই, আপনি আমাকে কি পুরস্কার দেবেন জানিয়ে দিন। সঙ্গে সঙ্গে হিরো কিনতাবাজ সঙ্গে সঙ্গে মেয়েকে বলে, মা তুমি যা চাইবা আমি তোমার বাবা তোমাকে সেই পুরস্কার দিয়ে দেব। সঙ্গে সঙ্গে এবার মার কাছে বলে, আম্মা জান বলো তো আমি আব্বার কাছে কি চাইতে পারি। সঙ্গে সঙ্গে মেয়ে অর্থাৎ মেয়ের মা, তিনি অর্থাৎ হিরো কিনতাবাজের স্ত্রী, তিনি দাঁড়িয়ে গেলেন, চিন্তা করলেন। কিছুক্ষণ পরে তিনি চিন্তা করলেন, ঠিক আছে বাবা, ও আমার আম্মা, তুমি তোমার বাবার কাছে চাও। ওই ঘরের ভিতরে একজন নবী আছে, ওই নবী যদি বের হয় তাহলে ওই হিরো কিনতাবাজ সঙ্গে সঙ্গে তার প্রশাসন বাহিনীদেরকে বলা হলো যে ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘর থেকে বের করা হোক। ঘর থেকে বের করা হলো। ঘর থেকে বের করার পরে এবার একটা বড় জায়গায় রাখা হলো। এবার তাকে এক কবিতার মাথাগুলো দ্বিখণ্ডিত করা ফেরানো হলো। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। মাথা যখন দ্বিখণ্ডিত করে ফেরানো, ওই পাশে ছিল একটি প্লেটের উপরে রাখা হলো। রাখার পরে মেয়ে আবার নৃত্য করা আবার শুরু হয়ে গেল। গান করতে করতে সে সময় তিনি উন্মাদ হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে একজন নবীর মাথার উপরে দাঁড়িয়ে গিয়েছিলেন, ওই মাথার উপরে দাঁড়িয়ে নৃত্য করা শুরু হয়ে গেল। আজ ইতিহাস প্রমাণ করে ইসলামের পক্ষের মানুষগুলোকে এই পৃথিবীর মাঝে বিদায় গ্রহণ করে বাস ঢুকে তার উপরে নৃত্য পরিবেশন করে এমন দৃশ্য গোটা পৃথিবীতে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই সেদিন ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাল্লা করে তার মাথার উপরে নৃত্য করেছিল হিরো কিনতাবাজ, জালিমের সেই জুলুমের সরকারের মেয়ে। আজ ঠিক সেই মেয়ের অনুসারী এখনো পর্যন্ত পৃথিবীতে আছে। এই পৃথিবীতে ইসলামের পক্ষের মানুষগুলোকে আলেমাগুলোকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করে নৃত্য করে গান করে এমন সমাজে আছে না নাই? আছে না নাই? সুতরাং আল্লাহ পাক বলছে, যারা মুমিনদেরকে কষ্ট দেবে তারা এই পৃথিবীতে জান্নাত পাবে না, মৃত্যুর পরে কোথায়?
এরপর আল্লাহ পাক তারা তওবা না করলে জাহান্নামে যেতে হবে।